আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের এই পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, রুহুল আমিন। আজকে আমরা মজার একটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমি আমার অ্যান্ড্রয়েড অ্যাপে যদি এরকম হয় যে আমি ২টা বা ৩টা জিনিস সমান ভাগে ভাগ করতে চাই, তখন আমরা কি করব? তখন আমরা লিনিয়ার লেআউটের ভিতরে বাকি এলিমেন্টগুলো নিয়ে খুব সহজে ভাগ করে ফেলতে পারি। এর জন্য আমার কোনো ক্যালকুলেশন লাগবে না যে হচ্ছে এত পিক্সেল দিলাম, এত পিক্সেল এটারে ৩ দিয়ে ভাগ দিলাম, এই জাতীয় কিছু জিনিস আমাদের প্রয়োজন হয় না। আমরা যেটা করব, আমরা একটা লিনিয়ার লেআউট নিয়ে নিব। যদিও প্যারেন্টের লিনিয়ার লেআউট একটা নেওয়া আছে, তো আমরা হচ্ছে সেটাকে না, আমরা নতুন একটা লিনিয়ার লেআউট নিব বোঝার সহজার্থে। তো লিনিয়ার লেআউট নিলাম, এটার উইডথ দিলাম হচ্ছে ম্যাচ প্যারেন্ট অর্থাৎ ফুল স্ক্রিন, আর হাইট দিলাম হচ্ছে র্যাপ কন্টেন্ট অর্থাৎ আমার ভিতরের এলিমেন্টগুলো যতটুকু জায়গা নেবে আমি ততটুকু জায়গায় নিলাম। এরপরে আমার যেহেতু এখানে মাল্টিপল এলিমেন্ট আসবে, এই কারণে হচ্ছে আমি ওরিয়েন্টেশন বলে দেব যে ভাই আমার এলিমেন্টগুলো হরিজন্টালি আসবে, পাশাপাশি আসবে। ওকে, তাহলে আমার একটা লিনিয়ার লেআউট নেওয়া হয়ে গেল। এটার ভিতরে আমরা এলিমেন্টগুলো হরিজন্টালি সাজানোর জন্য প্ল্যান করলাম। এরপরে আমরা একটা টেক্সট ভিউ নিই। টেক্সট ভিউ, এটার উইথ দিলাম র্যাপ কন্টেন্ট, আর হচ্ছে হাইটও দিলাম র্যাপ কন্টেন্ট। এইখানে ট্যাগটা শেষ করলাম। এখানে আমি একটা টেক্সট দিয়ে দিলাম, টেক্সট হচ্ছে হ্যালো, অথবা হচ্ছে দিলাম নেম। ওকে, নেম দিলাম। তো এরকমের আমি আরও 3টা টেক্সট ভিউ নিব। নেম, এখানে দিলাম হচ্ছে ধরেন ইমেইল, আর এখানে দিলাম হচ্ছে ফোন। ওকে, আর আর নেওয়ার দরকার নেই, এইটুকুই যদি আমরা একটু দেখি যে এখন আমি এই 3টা জিনিস আমার কতটুকু জায়গা নিল, এইটুকু জায়গা নিল। আমার কিন্তু আরও এইদিকে জায়গা রয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি হচ্ছে এই 3টায় ফুল স্ক্রিন জায়গা নেবে, তবে 3টা সমান ভাগে ভাগ হবে। বোঝা গেল বিষয়টা? তাহলে আমরা এটা বোঝার সুবিধার্থে আমরা কিছু কাজ করে ফেলবো। যেমন দেখেন আমার হচ্ছে সব কয়টাতে ব্যাকগ্রাউন্ড কালার দেবো একটা, তারপরে প্যাডিং দেব, সবগুলোতেই প্যাডিং দেব, বর্ডার দেব। সেইগুলো যদি আমি সবগুলোতে একসাথে লিখতে চাই, যেমন আমি যদি একটা একটা করে লিখি, এরকম হয় ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্ল্যাক দিলাম, হ্যাঁ, আর কালার দিলাম হোয়াইট। তাহলে কালার ব্যাকগ্রাউন্ডের হোয়াইট কালার দিলাম, আর আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে প্যাডিং দিয়ে দিলাম একটা, কত ডিপি হবে, আমি 10 ডিপি একটা প্যাডিং দিলাম। ওকে, তাহলে 10 ডিপি একটা প্যাডিং পেয়ে গেল। এখন এই যে যে 3টা জিনিস আমি লিখলাম, এই 3টা জিনিস যদি একই সাথে সবগুলাতে লিখে ফেলতে পারতাম, এটাতে আবার লেখা লাগবে অথবা কপি করা লাগবে, তাই না? এই 3টা জিনিস একসাথে লিখে ফেলতে পারি আমরা। সেটা একটা মজার সিস্টেম আছে, সেটা হচ্ছে মাল্টি কার্সর। যদিও আজকের আলোচনার বিষয় এটা না, আমি টুকটাক হচ্ছে আপনাদেরকে এডিট করার ক্ষেত্রে বা কোড লেখার ক্ষেত্রে যেই বিষয়গুলো হেল্পফুল সেগুলো কিন্তু আমি বলে ফেলি। এগুলো আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো আমি এটাকে মাল্টি কার্সর কীভাবে করব, অর্থাৎ আমি এইখানেও যা লিখবো এইখানেও সেম জিনিস লিখবো, এইখানেও সেম জিনিস লিখবো। এটার জন্য আমরা কন্ট্রোল অল্টার শিফট একসাথে প্রেস করে, একটা তো ক্লিক করা আছেই, আরেকটা ক্লিক এইখানে করলাম, আরেকটা ক্লিক এইখানে করলাম। দেখেন আমার 3টা কার্সর কিন্তু একসাথে, ঠিক আছে? এখন আমি যাই লিখবো না কেন 3 জায়গায় হবে। একটা ইন্টার প্রেস করলাম, দেখেন 3 জায়গায় চলে আসছে। তো আমি কি দিছিলাম, আমি দিছিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্ল্যাক, ওই যে 3 জায়গায় কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে। আর কালার দিছিলাম কি, কালার বলতে টেক্সট কালার দিছিলাম হচ্ছে হোয়াইট। দেখেন 3 জায়গায় কিন্তু 3টা এলিমেন্টে এখন আমার কাজ হয়ে গেল একসাথে। এটা কিন্তু একটা মজার বিষয়। এরপর আমরা কি করছিলাম, একটা প্যাডিং দিছিলাম, প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে 10 ডিপি। ওকে, তো এই জায়গাটা তো আমার নিল, ঠিক আছে। আচ্ছা, আর একটা মার্জিন দিয়ে দিই আমরা, মার্জিন লেআউট মার্জিন 5 ডিপি দিয়ে দিলাম। তো এখন আমি যদি এরকম হয়, আমি এখানে ইমেল না দিয়ে ইমেল অ্যাড্রেস দিই, তাহলে দেখেন তো ঘটনাটা কি ঘটলো। নেম যতটুকু জায়গা নিছে, ফোন প্রায় কাছাকাছি জায়গা নিছে, কিন্তু ইমেল অ্যাড্রেস কিন্তু বেশি জায়গা নিয়ে নিছে। কারণ কি, কারণ এটার লেখা বেশি। কিন্তু আমার মূলত টার্গেটটা কি ছিল, টার্গেট ছিল হচ্ছে প্রত্যেকটা জিনিস যাতে সমান জায়গা নেয়, ঠিক আছে? এর জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের লিনিয়ার লেআউটকে বলে দিতে হবে যে ভাই আমার এইখানে কলাম কয়টা হবে, বা হচ্ছে এটার চিলড্রেন কয়টা হবে। সেটা বলে কিভাবে, আমরা বলেছে ওয়েট সাম, এই যে নিচে ওয়েট সাম। ওকে, তাহলে আমার এলিমেন্ট কয়টা, এলিমেন্ট হচ্ছে 3টা, তাহলে আমার এটা 3 ভাগে ভাগ হবে। 3টা, এবার আমার 3টা কিন্তু সমান ভাগে ভাগ হয়নি, আমি বলার পরেও হয়নি।
কারণ নিচে আরও কিছু কাজ করতে হবে আমাকে। কি করতে হবে? এই যে উইডথ বলে দিছি না র্যাপ কন্টেন্ট বললে কিন্তু আর হবে না। ওকে কি বলতে হবে? ওকে বলতে হবে যে ফিল প্যারেন্ট বলে দিতে হবে। তা আমার যেহেতু তিনোটাকেই একসাথে করতে হবে, এর জন্য আমরা কি করব, একটাতে আমি কার্সর রাখলাম, রাখার পরে অল্টা কন্ট্রোল শিফট আর একটা এখানে ক্লিক করলাম, আর একটা এখানে ক্লিক করলাম। তাহলে তিনটা একসাথে আমি কিন্তু চেঞ্জ করতে পারবো। কি দিয়ে দিলাম? ফিল প্যারেন্ট। ঠিক আছে? ওই ফিল প্যারেন্ট দেখেন এখানে কি বলতেছে যে ফিল প্যারেন্টটা এখন আর সাপোর্টেড না। তো ফিল প্যারেন্ট যদি সাপোর্টেড না থাকে তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 0 dp। অর্থাৎ এটাকে আমি একেবারে কোনো উইডথ দিলাম না। উইডথ না দেওয়ার কারণে কি হবে? এটা অটোমেটিক এটার 3 ভাগের যত ভাগ আমি তাকে দিব তত ভাগ জায়গা সে নিয়ে নেবে। এই যে, তো এর জন্য আরেকটা অ্যাট্রিবিউট আমাদেরকে দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ওয়েট। উইডথ না কিন্তু, লেআউট ওয়েট। ঠিক আছে? একটা হলো উইডথ আর হচ্ছে ওয়েট। ঠিক আছে? ওয়েট কত? এটাকে দিলাম 1। দেখেন সব কয়টা একেবারে সমান হয়ে গেছে। ঠিক আছে? এটার জায়গা ফাঁকা রাখছে কিন্তু তিনটাই সমান হয়ে গেছে। এখন আমরা যদি সবগুলাকে ইয়া দিয়ে দিতে চাই যে হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, সেটা কিন্তু আমরা সুযোগ আছে যে টেক্সট অ্যালাইনমেন্ট আমরা সেন্টার দিয়ে দেবো। টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। ওকে, তাহলে আমার লেখাগুলো কী হয়ে গেল? সেন্টারে চলে আসলো এবং সবগুলা সমান জায়গা নিয়ে নিল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক সময় এই কাজে লাগবে যে আমরা প্রথমে আমরা যদি সবগুলোকে সমান ভাগ করতে চাই তখন কি করতে হলো? প্যারেন্টকে বলে দিতে হলো WeightSum কত, কয়টা ভাগ করব, এবং প্রত্যেকটা চিলড্রেনকে বলে দিতে হলো যে আপনি কত ভাগ পাবেন। যেমন এরকম হইতে পারে যে আমি হচ্ছে নেমটাকে যতটুকু জায়গা দেব, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার দুইজনকে মিলে ততটুকু জায়গা দেব। তাইলে আমি একে দিব কি? দিলাম হচ্ছে 4 দেওয়ার পরে বাকি নেমটাকে দিয়ে দিলাম 2। তাহলে কি হলো? নেম নিয়ে গেল 2 অংশ, বাকি এই দুইটা মিলে 2 অংশ নিল। ওয়ান কাইন্ড অফ আমরা ইসলামী যেই ওয়ারিসের ভাগ বন্টন হয় সেটা কেমন? একজন ভাই 2জন বোনের সমান অংশ পায়, তাই না? তো এরকম হইল ঘটনাটা যে আমার 2 যাকে দিছি সে 2 অংশ পাইল, আর 1 যাকে দিছি সে 1 অংশ পাইল। এখন যদি এরকম আমি তাকেও 2 দিয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা হবে না। কারণ হচ্ছে আমি WeightSum দিছি 4, তাহলে আমাকে সব মিলে দিন শেষে 4ই করতে হবে। 4-এর বেশি দিলে কিন্তু সে আর জায়গাটা ঠিকঠাক মতো পাবে না। তাহলে এইভাবে আমরা সমান ভাগে ভাগ করার জন্য WeightSum ইউজ করতে পারি। তাহলে নতুন আমরা কি শিখলাম? WeightSum, লেআউট, ওয়েট। ঠিক আছে? তো লেআউট উইডথ একটা আর ওয়েট কিন্তু আরেকটা জিনিস, এটা একটু খেয়াল রাখতে হবে। তো এটা আমাদের খুব বেশি কাজে লাগবে। আশা করছি আপনাদের বিষয়টা খুব ভালো লাগছে। আমরা কিন্তু এই জিনিসটা দিয়ে দারুণ কাজ করতে পারি। আমরা নেক্সট ক্লাসে এই যে যতটুকু শিখলাম লিনিয়ার লেআউটের এর আগের ক্লাসে আমরা শিখছিলাম যে এটার ওরিয়েন্টেশন, গ্র্যাভিটি, এই বিষয়গুলো শিখছিলাম। আজকে আমরা শিখলাম কি? WeightSum। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা একটা চেষ্টা করব ইমেজ গ্যালারি তৈরি করার জন্য। ঠিক আছে? সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই বিষয়গুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আসলে দিন শেষে কোনো লাভ নেই। আমি এই যে আপনাকে শিখাইলাম, আমার একটু প্র্যাকটিস হইলো, আপনার আসলে কিছুই হইল না যদি আপনি প্র্যাকটিসটা না করেন। আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।